নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। বিগত দিনগুলিতে তোমরা জন্মাষ্টমী সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও আমার কাছ থেকে পেয়েছো। আজ তোমাদের যেটা জানাবো বন্ধুরা, আগামীকাল ভাদ্র মাসের বৃহস্পতিবার। এই ভাদ্র মাস যেমন ভগবান কৃষ্ণের মাস, ঠিক তেমনই মা লক্ষ্মীরও মাস। তাই যে 5টি থেকে 6টি পাতা অবশ্যই আগামীকাল ভাদ্র মাসের মহা বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করার সময় কাজে লাগাবে, এবং যে 6টি পাতা ছাড়া মা লক্ষ্মীর পুজো একেবারেই অসম্পূর্ণ, তা সকল সনাতন ধর্মাবলম্বী মানুষের জানা উচিত। আজ আমি সেই বিষয়েই তোমাদের কাছে একটি ভিডিও উপস্থাপন করব। কেনই বা সেই 6টি পাতা অবশ্যই মা লক্ষ্মীর কাছে নিবেদন করবে, তারপর পুজো অর্চনা করবে, তার ফলেই বা কী হবে, সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে আজ আমি পেশ করব এই ভিডিওর মাধ্যমে। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ফলো লাভ করবে। সমস্তটাই জানাবো, তবে চলো বন্ধুরা তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, যাতে তারাও এই ভাদ্র মাস চলাকালীন অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করতে পারে এই 6টি পাতা, এই 6টি বিশেষ পাতা, যেটা অবশ্যই করতে লাগে। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। আমাদের সনাতন ধর্মে যে দেবীর পুজো প্রতিদিন বা প্রতিটি বাড়ি করে থাকি তা হলো মা লক্ষ্মী। মা লক্ষ্মী দেবীর পুজো প্রতিদিন করা যায়। মা যে গৃহে অচলা হয়ে থাকে সেখানে সুখ সমৃদ্ধি অর্থ অন্নের কোনো অভাব থাকে না। মায়ের কৃপায় কোনো কষ্ট সেইভাবে আমরা অনুভবও করতে পারি না। মা কিন্তু বড়ই চঞ্চলা। তিনি সর্বদা শান্ত পরিবেশে বিরাজ করেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। তাই মায়ের পুজোতে বেশি উপকরণের প্রয়োজন নেই, কিন্তু পরিষ্কার জায়গার অবশ্যই দরকার। যেখানে মায়ের পুজো হবে সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আজ আমি তোমাদের জানাবো আমাদের হিন্দু ধর্মে যে কোনো দেবদেবীর পুজোতে নানান রকম পাতা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো, ভোলে বাবার পছন্দের পাতা আছে, তেমন শ্রীহরির পছন্দের অর্থাৎ বিষ্ণুদেবের পছন্দের পাতা আছে। যেমন ভোলে বাবার সবথেকে পছন্দের পাতা হলো বেলপাতা, বিষ্ণুদেবের পছন্দের অর্থাৎ শ্রীহরির পছন্দের পাতা হলো তুলসী, যা ছাড়া পুজো সর্বদা অসম্পূর্ণ। ঠিক তেমনই মা লক্ষ্মীর পুজোতে 6 রকমের পাতা ব্যবহার করতে হয়, নইলে মায়ের পুজো অসম্পূর্ণ রয়ে যায়। আজ তোমাদের আমি তাই জানাবো যে আমরা মা লক্ষ্মীর পুজোতে কোন 6 রকমের পাতা ব্যবহার করব আর কেনই বা করব। বাকি কি সেই 6 রকমের পাতা, সেই পাতাগুলি মাকে অর্পণ করলে যে উন্নতি আসবে আমাদের জীবনে, তাও তোমাদের জানাবো। হয়তো কোনো না কোনোভাবে সেই পাতার ব্যবহার তোমরা করেছো, কিন্তু কেন করেছো তার ব্যবহার সেটাই জানাবো। তো চলো জেনে নাও। ভাদ্র মাস চলাকালীন অবশ্যই আগামীকাল মহাবৃহস্পতিবার এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো এই পাতাগুলির মাধ্যমে। আমাদের হিন্দু ধর্মের যে দেবীর পুজোতে সর্বদা সবথেকে বেশি ধান দূর্বা ঘাসের ব্যবহার করি তা হলেন মা লক্ষ্মী। ধান ও দূর্বা হলো অত্যন্ত শুভ একটি জিনিস। ধান হলো সমৃদ্ধির প্রতীক। এর দ্বারাই আমরা অন্নের মাধ্যমে বেঁচে থাকি। অন্যদিকে দূর্বা ঘাস হলো দীর্ঘ জীবনের প্রতীক। দূর্বা ঘাস বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। শরীরকে সুস্থ ও ঠান্ডা রাখে এই দূর্বা ঘাস।
এই দূর্বাঘাস বিশেষ করে মহিলাদের শরীরের নানান রোগ ব্যাধি সারায়। আয়ুর্বেদ শাস্ত্রে এর ব্যবহার ভীষণ রকমের বলা হয়েছে। নানান ঔষধও তৈরি হয় এই দূর্বাঘাস দিয়ে। দূর্বাঘাসের আরেক নাম হলো জীবন শক্তি। কারণ দেখা যায় যখন দূর্বাঘাস শুকিয়ে যায়, সামান্য জল পেলেই তা আবার সতেজ হয়ে যায়। অর্থাৎ দীর্ঘজীবন লাভ করায় এই দূর্বাঘাস। এর উৎপত্তি নিয়ে পৌরাণিক নানান কাহিনী আছে। যেমন ভগবান বিষ্ণুর শরীর থেকে এই ঘাসের উৎপত্তি হয়। ভগবান বিষ্ণুর শরীর থেকে এই ঘাসের উৎপত্তি হয়। তাই মা লক্ষ্মীর এত প্রিয় এই ঘাস, তাই মায়ের পুজোতে এর ব্যবহার অবশ্যই করবে। দুর্বাকে যেমন আমরা ঘাস বলি, সেটি কিন্তু পাতা হিসেবেও চিহ্নিত করি। তাই 6টি পাতার মধ্যে প্রথম যে পাতাটি ঘাস, সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দিলাম। তোমরা কোনো না কোনোভাবে হয়তো মায়ের পুজোতে ঘাস ব্যবহার করো, কিন্তু কেন ব্যবহার করো বা কেনই করবে বা ব্যবহার করলে তার ফল কী পাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। 2 নম্বর হলো পান সুপারি। আমরা মা লক্ষ্মীর পুজো করব অথচ পান সুপারি ব্যবহার করব না, তা কিন্তু হবে না। তাই খুবই প্রয়োজনীয় জিনিস হলো এই পান সুপারি, নইলে মায়ের পুজো সম্পূর্ণ হবে না। এই পান সুপারি নিয়েও পৌরাণিক নানান কাহিনী আছে। বলা হয় সমুদ্র মন্থনের সময় যে অমৃত কুম্ভ বেরিয়ে আসে, সেইখান থেকেই এক ফোঁটা অমৃত পড়ে তার সেইখান থেকে জন্ম হয় পান পাতার। এই পান পাতার উৎপত্তি নিয়ে দেবরাজ ইন্দ্রের ঐরাবতেরও একটি গল্প আছে। নানান পৌরাণিক গল্প আছে এই পান পাতাকে ঘিরে। এই পান পাতা ঔষধ হিসেবেও নানান কাজ দেয়। এটি অত্যন্ত শুভ একটি জিনিস। পান পাতা পজিটিভ শক্তিতে বড়ই কাজে আসে। এটি নেগেটিভ শক্তি দূর করে আমাদের জীবনকে সতেজ করে তোলে। তাই আমাদের হিন্দু ধর্মে এই পান পাতার ব্যবহার খুবই হয়ে থাকে। আর মা লক্ষ্মীর পুজোতে তো হবে, এটা বলা বাহুল্য। মায়ের পুজোতে পান পাতা ছাড়া মায়ের পুরো পুজোই অসম্পূর্ণ। তাই বন্ধুরা, আগামীকাল মহাবৃহস্পতিবার এই পান পাতা সহযোগেও মায়ের আরাধনা করো। দেখবে তোমাদের অর্থ সংক্রান্ত সকল সমস্যাও দূরীভূত হবে এই পান পাতা দিয়ে। 3 নম্বর হলো কলা পাতা। আমরা আমাদের পুজোতে কলা পাতার ব্যবহার খুব পরিমাণে করে থাকি। আর লক্ষ্মী পুজোতে মাকে নৈবেদ্য কিন্তু কলা পাতাতেই দেওয়া হয়। যেমন কোজাগরী লক্ষ্মী পুজো, বাহির লক্ষ্মী পুজো, নানান রকম লক্ষ্মী পুজো আমাদের সনাতন ধর্মে হয়ে থাকে। তো সেখানে নৈবেদ্য কিন্তু এই কলা পাতার মাধ্যমেই সাজানো হয়, কলা পাতার ওপরেই সাজানো হয়। এই কলা পাতা কতটা পরিমাণে শুভ আমাদের জীবনে, তা আমরা সকলেই জানি, অত্যন্ত শুভ। কলা গাছ সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। তাই মায়ের পুজোতে এর ব্যবহার অসীম। তাছাড়া কলার ব্যবহার তো আমরা মায়ের পুজোতে করেই থাকি। মায়ের পুজো কলা ছাড়া, অর্থাৎ কাঁঠালি কলা ছাড়া মায়ের পুজো একেবারেই অসম্পূর্ণ। ভুল করেও কিন্তু কেউ পুজোর কাজে সিঙ্গাপুরি কলা ব্যবহার করবে না। তাই তোমরাও চেষ্টা করবে মায়ের পুজোতে অবশ্যই নৈবেদ্য কলা পাতাতে সাজানোর, তাতে মা লক্ষ্মী প্রসন্ন হন। আর মা লক্ষ্মী যদি একবার আমাদের উপর প্রসন্ন হন, তাহলে আমাদের সংসার অর্থে এবং অন্নে পরিপূর্ণ থাকবে, কোনো অভাব থাকবে না আমাদের জীবনে। তাই চেষ্টা করবে ভাদ্র মাস চলাকালীন বৃহস্পতিবার, আগামীকাল মহাবৃহস্পতিবার, কলা পাতার ওপর মাকে একটু নৈবেদ্য সাজিয়ে দেওয়ার। এই তো গেল 3 নম্বর পাতা। 4 নম্বর পাতাটি হলো আম পাতা। আম পাতা বা আম শাখা বা আম্রপল্লব 7টি, 5টি অথবা 11টি যে কোনো বিজোড় সংখ্যায় ব্যবহার করা হয় এই আম পাতা পুজোতে। সকল পুজোতেই লাগে। ঘট স্থাপনের সময় এই আম পাতা বা আম শাখার ব্যবহার করা হয়। এবং মা লক্ষ্মীর পুজোতেও কিন্তু এই আম শাখা ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ। মা লক্ষ্মীর ঘট স্থাপন আম শাখা ছাড়া কিন্তু একেবারেই অসম্পূর্ণ।
আমাদের হিন্দু ধর্মে প্রাচীনকাল থেকেই এই আম পাতার ব্যবহার করা হয়, বহু প্রাচীনকাল থেকে। তা পুজোর ক্ষেত্রে বলতে পারো বা নানান মাঙ্গলিক অনুষ্ঠান, সব ক্ষেত্রেই আম পাতা কিন্তু প্রয়োজন হয়। আম পাতা আমরা সারা বছর পাই, এই গাছের পাতা সব সময় থাকে। কখনো সব পাতা ঝরে পড়ে না, খালি থাকে না এই গাছ। তাই বলা হয় আম পাতা পুজোতে যদি ব্যবহার করতে পারো, বিশেষ করে মা লক্ষ্মীর পুজোতে যদি ব্যবহার করো, তাহলে তোমার সুখ সমৃদ্ধি কখনো খালি হবে না, ঠিক আম গাছের মতো। সম্পদ কখনো খালি থাকবে না তোমার জীবনে। আশা করি আমি বোঝাতে পারলাম। 5 নম্বর যে পাতা সেটা হলো বেলপাতা। বেলপাতা যেমন মহাদেবের অত্যন্ত পছন্দের পাতা, ঠিক তেমনই মা লক্ষ্মীরও পছন্দের পাতা। আমাদের হিন্দু ধর্মে বলা হয় এই পাতাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের বসবাস আছে। বেল গাছে মা লক্ষ্মীও বসবাস করেন, এই নিয়েও নানান পৌরাণিক কাহিনী আছে। অন্যদিকে আবার বেলপাতার উৎপত্তি নিয়ে মা পার্বতীর নানান কাহিনী আছে। আমাদের হিন্দু ধর্মে প্রাকৃতিক বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্য আছে। প্রকৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, প্রকৃতি ছাড়া আমরা একেবারেই অসম্পূর্ণ। বিশেষ করে গাছপালাকে বিভিন্ন পাতাতে ফুল ফলের ব্যবহারে বিভিন্ন রকমের দেবদেবীর পুজোতে লাগে। 5 রকম পাতা তো জানিয়ে দিলাম, এবার সর্বশেষ 6 নম্বর যে পাতা সেটা হলো অশ্বত্থ পাতা। এই গাছ খুবই পবিত্র, বলা হয় সকল দেবদেবী বসবাস করেন এই গাছের পাতায়। এমনকি আমাদের পূর্বপুরুষরাও এই গাছেই সূক্ষ্ম দেহে বসবাস করেন। তবে বোঝো এই অশ্বত্থ গাছ কতটা পবিত্র। মা লক্ষ্মীর পুজোতে এই পাতার অবশ্যই ব্যবহার করতে হয়। তোমাদেরকে এর সাথে একটা টোটকা বলি। একটা অশ্বত্থ গাছের টাটকা পাতা নেবে, তাতে সিঁদুর দিয়ে একটা মঙ্গল চিহ্ন আঁকবে, তারপর সেখানে অক্ষত চাল অল্প করে 3বার দেবে। তারপর একটু হলুদ লাগাবে, গোলা হলুদ লাগাবে, সাথে অল্প একটু সিঁদুরের ফোঁটা দেবে। তারপর মা লক্ষ্মীকে সেটি অর্পণ করবে। তারপর সেই পাতাটি মা লক্ষ্মীর চরণে অর্পণ করো। তাহলে কি বললাম, যে একটা টাটকা অশ্বত্থ গাছের পাতা নেবে, তাতে সিঁদুর দিয়ে একটা মঙ্গল চিহ্ন আঁকবে, তারপর সেখানে অক্ষত চাল অল্প অল্প করে ব্যবহার করবে, 3বার দেবে। তারপর একটু হলুদ লাগাবে, গোলা হলুদ, সাথে অল্প একটু সিঁদুরের ফোঁটাও লাগাবে। তারপর মা লক্ষ্মীকে সেটি অর্পণ করবে। লক্ষ্মী পুজোর পর তা তোমার আলমারি অর্থাৎ যেখানে তুমি টাকা রাখো সেই টাকা রাখার জায়গায় রেখে দাও, বা তোমার মানি পার্সেও রেখে দিতে পারো। তোমার কোনোদিনও টাকার অভাব হবে না, জীবনে দারিদ্রতা কখনো আসবে না, অর্থাৎ দারিদ্র্যযোগ কখনো আসবে না তোমার জীবনে। আবার যখন এই পাতা শুকিয়ে যাবে, তখন তা প্রবাহিত জলে ভাসিয়ে পুনরায় তা আবার এইরকম বৃহস্পতিবার দেখে এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করবে। দেখবে তোমার সংসার ধনধান্যে পরিপূর্ণ থাকবে, কোনো দিনও অন্ন বস্ত্র অর্থের অভাব থাকবে না মা লক্ষ্মীর কৃপায়। মা লক্ষ্মী সর্বদা অচলা হয়ে বসবাস করবেন তোমার সংসারে। আর মা লক্ষ্মী যদি স্বয়ং তোমার সংসারে বসবাস করেন, তাহলে তোমার জীবনে আর কোনো কথাই নেই, উন্নতি তো বাধা কেউ দেবে না। তো বন্ধুরা, এই যে 6 রকম পাতা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এই 6 রকম পাতা তোমরা আজ যেহেতু আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে গেলে, তো যে কোনো ফুলের দোকানে যদি বলে ফেলো, তাহলে অবশ্যই আগামীকাল এই 6 রকম পাতা পেয়ে যাবে। এটা পাওয়া বিরাট কোনো ব্যাপার নয়। তাছাড়া যারা গ্রামে বসবাস করো তারা তো পাবেই। ক্রিয়াগুলি করে দেখো, জানিয়েও দিলাম এগুলো করলে কি হবে। আশা করি তোমরা ফলো লাভ করবে, আমি করেছি মানে তোমরাও করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, আবারও দেখা হবে নতুনভাবে।